সিদ্দিক আকবর হাঁটতে 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 গেলেন কোথায়? স্বর্ণের দোকানে। স্বর্ণের মালিকের কাছে গেলেন। ওগো স্বর্ণের মালিক, আমার নবী আমাকে একটা আংটি দিল, এই আংটির ভিতরে আপনি একটু ক্ষুদ্র ক্ষুদ্র করে খোদাই করে আল্লাহর নামটা, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর নামটা এই আংটির ভিতরে লিখে দেন। তখন স্বর্ণের মালিক বলে, ঠিক আছে হুজুর, আমি এই আংটির মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর নামটা লিখে রাখবো, আপনি পরের দিন এসে নিয়ে যাবেন। সুবহানাল্লাহ বলেন না? পরের দিন এসে নিয়ে যাবেন। সিদ্দিক আকবর চলে আসলো। সেখান থেকে চলে আসার পরে পরের দিন সিদ্দিক আকবর গেল। এই স্বর্ণের মালিক, আপনি ওই আংটির মধ্যে আল্লাহর নামটা লিখলেন? সুবহানাল্লাহ বলেন। স্বর্ণের মালিক বলে, হ্যাঁ হুজুর, আমি লিখে ফেললাম, আপনি যেভাবে বললেন ঠিক আমি সেইভাবে লিখলাম। সিদ্দিক আকবর ওই আংটিটা নিয়ে হাতের মুষ্টির ভেতর করে নিয়ে চলে আসতেছেন। কয়েক কদম দেওয়ার পরে সিদ্দিক আকবর বলে, আমি এই আংটিটা একটু দেখি, স্বর্ণের মালিক কি কি লিখলো আমি একটু ভালো করে দেখি আমার নবীকে দেখানোর আগে। সিদ্দিক আকবর ওই আংটিটা যখন মুষ্টি খুলে দেখতেছেন, সেই আংটির ভিতর দেখতেছেন লা ইলাহা ইল্লাল্লাহ। এখন সিদ্দিক আকবর বলতে লাগলেন, ওগো আল্লাহ, আমি তো জানি আপনার নাম যেখানে আপনার হাবিবের নাম সেখানে। সুবহানাল্লাহ বলেন না? আপনার নাম যেখানে আল্লাহ, আপনার হাবিবের নামও সেখানে। মসজিদের মেহরাবের মধ্যে আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বেহেশতের কোনায় কোনায়, বেহেশতের পাতায় পাতায়, মসজিদে নববীতে সমস্ত জায়গার মধ্যে আপনি আল্লাহর নামের পাশে লেখা আছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আর আমি সিদ্দিক আকবর কিভাবে আজকে ওই আংটির ভিতরে আপনি রাসূলের নামটা আলাদা করে আল্লাহর নামটা লিখে নিয়ে যাব? সুবহানাল্লাহ। ঠিক কি না? দেখুন না, প্রেম হড়ে মোহব্বত হড়ে ভিতরে। ইবে এম সিদ্দিক আকবর জীবের ওয়াফাতের মাস। আর নবী সিদ্দিক আকবর রে দুনিয়ার জগতের ভিতরে হইরা আয় নবীর ফরজ যখন করে আসতে না, তুমি আয় সিদ্দিক আকবর দিলাম আব্দুল নাথ বাদাল আম্বিয়া জুর হন সুবহানাল্লাহ। এই ভাই সিদ্দিক আকবর ঘোষণা করতে বড় করে হন সুবহানাল্লাহ। এই সিদ্দিক আকবর প্রেমিয়াম বুঝত সর। সিদ্দিক আকবর কি করলেন? আবার গেলেন স্বর্ণের আংটির দোকানে। এই স্বর্ণের মালিক, ওগো স্বর্ণের মালিক, আপনি তো এখানে একটা ভুল করে ফেললেন। স্বর্ণের মালিক বলে, কি ভুল করলাম? বলে, এই জায়গার মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ কিন্তু আল্লাহর নাম লিখলেন, ভালো কথা, বুঝলাম, সুন্দর হইল, কিন্তু আমার নবীর নাম আসলে আর একটু সুন্দর হতো। আমার নবীর নাম নাই বিদায় আংটির সৌন্দর্য দেখতে পাচ্ছি না। সুবহানাল্লাহ। স্বর্ণের মালিক এই আংটির ভেতরে আল্লাহর নামের পাশে আমার নবীর নামটাও লিখে দাও, আমি আমার নবীর নামটা লিখে নিয়ে আমার নবীর দরবারে মুস্তাফায় চলে যাব। এখন আর দেরি করে নাই, স্বর্ণের মালিককে দিল। ওই স্বর্ণের মালিক আংটির মধ্যে লিখার জন্য বলেন, ওগো সিদ্দিক আকবর, হুজুর আপনি চলে যান, আপনি আগামী দিন আবার আসবেন, আমি ওই আংটির ভিতরে নবীর নামটা লিখে রাখবো, আপনি এসে নিয়ে যাবেন, আজকে দেওয়া সম্ভব না। সুবহানাল্লাহ বলেন না? সিদ্দিক আকবর চলে আসলো। সিদ্দিক আকবর চলে আসার পরে পরের দিন আবার গেল সিদ্দিক আকবর। পরের দিন গিয়ে দেখতে পাচ্ছেন, এগো স্বর্ণের মালিক, লিখলা? বলে, হ্যাঁ লিখলাম। কি লিখলা? বলে, আল্লাহর নাম লিখলাম, আল্লাহর নামের পরে নবীর নাম লিখলাম, আমাকে যেইভাবে বললা আমি ঠিক সেইভাবে লিখলাম। সুবহানাল্লাহ বলেন না? সিদ্দিক আকবর ওই আংটিটা নিলে দেখতেছেন, হ্যাঁ ক্ষুদ্র ক্ষুদ্র করে লিখে দিলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। আরো জোরে। এখন ওই আংটির মধ্যে লিখে দিলেন লা ইলাহা ইল্লাল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। সিদ্দিক আকবর বলতেছে, এখন আংটির মধ্যে সৌন্দর্য আসছে। সুবহানাল্লাহ বলেন না? আরো জোরে। আর এখন আমাদের বর্তমান জমানায় কিছু মূল্য আছে, কলমার মধ্যে নবীর নাম, আল্লাহর নামের পাশ থেকে নবীর নামটা আলাদা করে ফেলতেছে। নাউজুবিল্লাহ বলেন না?
এরকম কতগুলো মোল্লা বাইর হয়েছে কিনা ওনারাই বলতেছেন। আর সমস্ত জায়গার মধ্যে আল্লাহর নামের পাশে নবীর নাম, যে জায়গায় আল্লাহ আলাদা করে নাই, আল্লাহ জুদা করে নাই, আর সেই জায়গায় বর্তমান জমানায় এসে কিছু মোল্লা কাঠমোল্লারা এসে আলাদা করতে চায়। নাউজুবিল্লাহ বলেন, আরো জোরে নাউজুবিল্লাহ বলেন না। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম। নবী কান্দিনি মদিনায় শুধু উম্মতের মায়ায়, কান্দিনি নবী মদিনায় শুধু উম্মতের মায়ায়। দরুদ পড়ে সবাই, দরুদ পড়ে সবাই, নবীকে সালামি জানাই। কান্দিনি নবী মদিনায় শুধু উম্মতের মায়ায়। সালাত নিয়া তো হস্টেল আন্না হলো, হস্টেল আন্না আর কেন মহব্বতের আওয়াজে দরুদ শরীফ করিবেন। নবীর দরুদ শরীফ পড়লে ঈমান আমল মজবুত দেব, কলব পরিষ্কার দেব। বড় করে হন্না সুবহানাল্লাহ, আরো জোরে হন্না সুবহানাল্লাহ। তাইলে এখন আল্লাহর নামের পাশে নবীর নাম আলাদা করে নাই। এখন বুঝতে হবে কেন আলাদা করেন নাই। সুবহানাল্লাহ বলেন না। এটাতে এমন সিদ্দিকে আকবর, যে সিদ্দিকে আকবর নবীর প্রেমে ফানাফিল্লা ছিল, নবীর জন্য মাস্তানা ছিল, নবীর জন্য দিওয়ানা ছিল। জোরে বলি সুবহানাল্লাহ, আরো আওয়াজে বলি সুবহানাল্লাহ। এখন সিদ্দিকে আকবর ওই আংটিটা নিলেন। সিদ্দিকে আকবর আংটিটা নেওয়ার পরে চলে যাচ্ছেন, রওনা হচ্ছেন আমার নবীর দরবারে মুস্তাফাই। নবীজির দরবারে মুস্তাফা যখন চলে যাচ্ছেন, হেঁটে 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 গেলেন আমার নবীর দরবারে মুস্তাফাই। নবী গো, আমার নবী জিজ্ঞেস করলেন, ওগো সিদ্দিক, আমার আংটিটা আনলা? জি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আংটিটা নিয়ে এলাম। সিদ্দিক, আমি যেভাবে বললাম সেইভাবে লিখলা? সিদ্দিক আকবর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি আমাকে যেভাবে লিখতে বললেন আমি ঠিক সেইভাবে আল্লাহর নামটা লিখলাম। সুবহানাল্লাহ। সিদ্দিক আকবর এই কথা বলেন, এখনো আমার নবী আংটি দেখেন নাই। আংটি হচ্ছে সিদ্দিক আকবরের হাতের মুষ্টির ভিতর। সিদ্দিক আকবর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আংটির মধ্যে লিখলাম লা ইলাহা ইল্লাল্লাহ। আর আমার নবী বলেন, সিদ্দিক, আমার সাথে মিথ্যা কথা বলিও না, মিথ্যা কথা বলিও না। এই সিদ্দিক আকবর, আংটির মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহর নাম, কিন্তু আমি রাসূল দেখতেছি ওই আল্লাহর নামের পাশে আমার নাম। ঠিক কিনা? আল্লাহর পাশে কার নাম? আমি নবীর নাম। এই সিদ্দিক আকবর, আমি তো তোমাকে এটা লিখতে বলি নাই, তুমি এটা কেন লিখলা? আমি কি এটা তোমাকে লিখতে বললাম? কেন তুমি এই আংটির ভিতরে আল্লাহর পাশে আমার নাম লিখলা? সিদ্দিক আকবরের দুই চোখের পানি চলে আসলো। সিদ্দিক আকবর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার বেয়াদবি মাফ করবেন, বেয়াদবি মাফ করবেন। ওগো নবী, আমি যখন আংটিটা হাতের মুষ্টির ভিতরে নিলাম, দেখতেছি আল্লাহর নাম, আল্লাহর নামের পাশে আপনি রাসূলের নাম নাই। আংটির সৌন্দর্য পাচ্ছি না, আংটির সৌন্দর্য নাই। ইয়া রাসূলুল্লাহ, আমার বেয়াদবি হলো, মাফ করে দিবেন, আমি বড় বেয়াদবি করে ফেললাম। আমি সিদ্দিক আকবর দেখতেছি বেহেশতের পাতায় পাতায়, বেহেশতের কোনায় কোনায় আপনি রাসূলের নামের সাথে আল্লাহর নাম ফিটিং করা। মেহরাবে দেখলাম, মসজিদে নববীতে দেখলাম আল্লাহর নামের পাশে আপনি রাসূলের নাম। যেই জায়গায় আল্লাহ আপনাকে আলাদা করে নাই, জুদা করে নাই, আমি সিদ্দিক আকবর কিভাবে আপনার নামটা আলাদা করব? আমার অন্তর ছিঁড়ে যাচ্ছে, আমার কলিজা ফেটে যাচ্ছে। ইয়া রাসূলুল্লাহ, এই জন্য আমি আপনার নামটা আলাদা করি নাই। স্বর্ণের মালিককে আমি এই নামটা লিখে দেওয়ার জন্য বলছি। স্বর্ণের দোকানের মালিককে বলেছি আল্লাহর পাশে আপনার নামটা লেখার জন্য। জোরে বলি সুবহানাল্লাহ। আচ্ছা সিদ্দিক আকবর, ঠিক আছে, ভালো কথা, আমার নাম লিখলে ভালো কথা। ও সিদ্দিক,
আমার নাম আল্লাহর পাশে আমি রাসূলের নাম লিখলে ভালো কথা, কিন্তু আমি রাসূল দেখতে পাচ্ছি সেখানে আরেকটা নাম আছে। সুবহানাল্লাহ। সেখানে কি আছে? আরেকটা নাম আছে। সিদ্দিক আকবরের কাফানি আরম্ভ হয়ে গেছে। সিদ্দিক আকবর বলতো, ইয়া রাসূলুল্লাহ, আমি তো বড় বিয়াদবি করব না, আল্লাহর পাশে আপনার নাম লিখলাম কিন্তু আর কারো নাম লিখি নাই, আর আমি কি আর কারো নাম লেখার ক্ষমতা আমার আছে? আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমার বিয়াদবি হয়ে যাচ্ছে, বিয়াদবি মাফ করবেন নবী গো, আমি এত বড় অপরাধ করতে পারবো না, আপনি আন্টিটা হাতে নিয়ে দেখেন। আমার নবী বলেন, হে সিদ্দিক আকবর, আমি আন্টি দেখতে হবে না, আমি নবুয়তের নূরানি জবানে নূরানি চক্ষু দিয়ে আমি দেখতেছি ওই আন্টির ভেতরে আরেকটা নাম আছে, সেই নামটা কি লিখলো সেটা বলো। সুবহানাল্লাহ। বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো কিছু লিখি না, আপনি আন্টি দেখেন। না না না, আমার নবী বলেন, সিদ্দিক, ওই আন্টির ভিতর আল্লাহর নাম, পরে আমি রাসূলের নাম, কিন্তু আমি রাসূলের নামের পাশে দেখতেছি তুমি সিদ্দিক আকবরের নাম। সিদ্দিক আকবর কাফানি এমন ভাবে আরম্ভ হয়ে গেল, চোখের পানি ঝর 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 করে পড়তে লাগলো, দাড়ি মোবারক ভিজে যাচ্ছে। সিদ্দিক আকবর বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী রে, ওগো নবী, আন্টির মধ্যে আমি সিদ্দিক আকবরের নাম আমি জীবনও লিখবো না, জীবনও লিখবো না। নবী গো, আমি কে লিখছে আমি জানি না, হয়তো স্বর্ণের মালিক নাকি লিখে দিয়েছে সেটাও জানি না। এই কথা যখন আমার নবীকে বলতে লাগলো, আমার নবী বলেন, সিদ্দিক আকবর, তুমি সিদ্দিকের নামটা কে লিখলো বলো বলো তাড়াতাড়ি। সিদ্দিক আকবর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জানি না জানি না জানি না। লামো কানের খোদা ডাক দিল, এই সাইয়্যিদুল মালায়েকা ফেরেশতা জিবরিল, ওগো জিবরিল, কি চাইলা কি চাইলা, তাড়াতাড়ি মদিনার জমিনে যাও। জিবরিল বলেন, ওগো আল্লাহ, আমি কি করব? জিবরিল, তুমি তাড়াতাড়ি গিয়ে বলে আসো আমার হাবিবে মুস্তাফা, আমার বন্ধুকে বলে আসো, সিদ্দিক আকবরের নামটা আন্টির মধ্যে আমি আল্লাহ লিখে দিলাম। দেখেন মহব্বত। আল্লাহ বলছেন, আমি আল্লাহর নামের পাশ থেকে আমার বন্ধুকে জুদা করে নাই সিদ্দিক আকবর, আর আমার বন্ধুর কাছ থেকে কেমন আমি সিদ্দিককে জুদা করব? সুবহানাল্লাহ। तू सिद्दीक अकबर वफा करने वाले नबी पर दिनों जा फिदा करने वाले सलातुल्लाह। এই জন্য সিদ্দিক আকবরের জবানে, সিদ্দিক আকবরের অন্তরে 24 ঘন্টা আমার নবীর জিকির, আমার নবীর দরুদ শরীফ জপতে থাকে। মেরে পীর দিল গো হে নবী নবী, মেরা দিলি মকাম হে হাবিব হে, मैं मरीज इश्क रसूल हो, वो हबीब मेरा तबीब है, मेरे पीरी दिलब है नबी नबी सारा दुनिया रसूलुल्लाह अलैकुम। নবীজির প্রতি মহব্বত সিদ্দিক আকবরের কতটুকু দেখলেন? জানের চাইতে বেশি, প্রাণের চাইতে বেশি। জোরে বলি না সুবহানাল্লাহ। আমার নবীকে জানের চাইতে প্রাণের চাইতে বেশি মহব্বত করতে হবে, ঠিক কিনা? যতক্ষণ পর্যন্ত আপনি জানের চাইতে প্রাণের চাইতে দুনিয়ার সবার চাইতে আমার নবীকে ভালোবাসবেন না, ততক্ষণ আপনি পরিপূর্ণ ঈমানদার হতে পারবেন না। সুবহানাল্লাহ বলেন না, ঠিক কিনা? হযরতে আনাস বিন মালিক আবু হুরায়রা একই হাদিস রওয়ায়াত করতেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। জোরে বলে সুবহানাল্লাহ। আমার নবী ঘোষণা দিচ্ছেন, যতক্ষণ পর্যন্ত তোমার বউয়ের চাইতে, তোমার সন্তানের চাইতে, তোমার পুত্রের চাইতে, তোমার মায়ের চাইতে, তোমার বাবার চাইতে, দুনিয়ার মানুষের চাইতে আমি রাসূলের ভালোবাসা, আমি রাসূলের মহব্বত সবার উপরে রাখবা না, ততক্ষণ পর্যন্ত তুমি পরিপূর্ণ ঈমানদার হতে পারবা না।
আর যখন তুমি তোমার বউয়ের চাইতে, তোমার স্ত্রী চাইতে, তোমার পুত্রের চাইতে, সন্তানের চাইতে, মায়ের চাইতে, বাবার চাইতে, বন্ধুর চাইতে, আত্মীয় স্বজনের চাইতে, দুনিয়ার মানুষের চাইতে, সবার চাইতে আমার নবীকে জান প্রাণ দিয়ে, জানের চেয়ে যখন আমার নবীকে বেশি ভালোবাসবে, তখন তুমি পরিপূর্ণ ঈমানদার হয়ে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। আরো জোরে বলি না সুবহানাল্লাহ। তাহলে সেইভাবে যেভাবে আমরা নবীকে মহব্বত করব, নবীকে আমরা যেভাবে মহব্বত করব, নবীকে যেভাবে ভালোবাসবো, ঠিক আমার নবীর মহব্বত আমরা যেরকম রাখবো, মাদ্রাসার প্রতি মহব্বত রাখতে হবে। কথা বলেন না ঠিক কিনা? মাদ্রাসার প্রতি মহব্বত ও হন না, মাদ্রাসার প্রতি মহব্বত লাভ করিব না, দরকার আছে না? আছে তো। অনরোগ্য হাফেজ কোরআন হইব, হাফেজ কোরআন হইবে, দিন মিল্লাদর খেদমত করিব। সুবহানাল্লাহ। হেফজ হারাত মাদ্রাসা দ্বীন ইসলাম শিক্ষা দিবেন, কারণ দ্বীন ইসলাম শিক্ষা দেওয়ার কারণে আপনার সন্তান মাদ্রাসায় ভর্তি করাবেন, হাফেজে কোরআন বানাবেন, আলেম বানাবেন। বেশিরভাগ যদি না পারে, আলেমও যদি হতে না পারে, বড় মৌলানা হতে না পারলে, মুফতি মুহাদ্দিস হতে না পারলো, আপনার সন্তানটা সচ্চা আশিক রাসূল হিসাবে দুনিয়াতে থাকবে। জোরে বলি সুবহানাল্লাহ। ঠিক কিনা? হেফজখানায় ছাত্র ভর্তি করে দিবেন, হেফজখানাতে পড়াবেন, হাফেজে কোরআন বানাবেন। হাফেজে কোরআন বানালে একজন হাফেজে কোরআনের মা বাবা কতটুকু দামি, কতটুকু সম্মানী, সেটা আপনারা হয়তো জানেন না। একজন হাফেজে কোরআনের মা বাবাকে কিয়ামতের ময়দানে আল্লাহ জান্নাত থেকে, বেহেশত থেকে মাথার তাজ পরিধান করবে। জোরে বলি সুবহানাল্লাহ। মাদ্রাসামুখী করবেন, মাদ্রাসায় ভর্তি করা দিবেন, হাফেজে কোরআন বানাবেন, আলেম বানাবেন, দুনিয়াতেও শান্তি পাবেন, আখিরাতেও শান্তি পাবেন। ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক সবাইকে কবুল করুক। বড় করে বলুন আমিন। আরো জোরে বলি না আমিন। মদিনা ওয়ালার দেশত আকি যখন যায়, হইল জাগানো মদিনা রাখি আইতো সায়, হইল জাগানো মদিনা রাখি আইতো সায়। মদিনা ওয়ালার দেশত আশিকি যখন যায়, হইল জাগানো মদিনা রাখি আইতো সায়। হতে না পারি তারা যারা আসিলে মদিনা, মদিনা সাই আইলো নাকি সাই আইলো জান্নাত। হুদারি দুনিয়া তারা সাইবারে কিছু নাই, হুদারি দুনিয়া তারা সাইবারে কিছু নাই। হইল জাগানো মদিনা রাখি আইতো সায়, হইল জাগানো মদিনা রাখি আইতো সায়। সারা দুনিয়া এখন জিবরিল আসলো কোথায় মনে আছে? জিবরিল আসলো ওই আমার নবী আর সিদ্দিক আকবর যেখানে আলাপ করতেছে, একজন আরেকজনের সাথে কথা বলতেছেন, সেইখানে আসলো জিবরিল। জিবরিল এসে আমার নবীকে সালাম দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ, নবী গো আল্লাহ আমাকে পাঠাইলেন। বলে জিবরিল কেন? বলে ওগো নবী, আপনি যে সিদ্দিক আকবরকে আটকাই ফেললেন, সিদ্দিক আকবরকে বাজাই ফেললেন, এখন ওই সিদ্দিক আকবরের বিষয়ে আল্লাহ আমাকে পাঠাইলেন। বলে কি? বলে নবী গো আল্লাহ আমাকে পাঠাইলেন, নবী আল্লাহর কাছ থেকে সিদ্দিক আকবর আপনি নবীর নাম আলাদা করে নাই, আপনার নাম জুদা করে নাই, আপনার নাম আলাদা করে নাই, বাদ দেয় নাই। আর কিভাবে সিদ্দিক আকবরের নাম আল্লাহ আল্লাহর কাছ থেকে আলাদা করবে? সুবহানাল্লাহ বলে না নবী গো, ও নবী, আল্লাহ কুদরতের কলম বসাইয়া আপনি রাসূলের পাশে ওই আংটির ভিতরে সিদ্দিক আকবরের নামটা আল্লাহ রাব্বুল আলামিন লিখে দিলেন। এটা যখন বললেন নবী গো আপনি সিদ্দিক আকবরকে আর বকাবকি করবেন না, সিদ্দিক আকবরের কাঁপুনি এমন ভাবে থর 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 করে কাঁপতেছেন। সিদ্দিক আকবর বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এত বড় বেয়াদবি, এত বড় অন্যায় কাজ আমি কখনো করতে পারি না, পারবো না, কখনো করব না। নবী গো আমি আপনাকে বললাম আমি লিখি নাই, আমি লিখি নাই। আমার নবী বলে সিদ্দিক আকবরের
আমি তোমার প্রতি মহব্বত, আমি নবীর প্রতি মহব্বত কতটুকু আছে আমি দেখার জন্য তোমাকে পরীক্ষা করলাম। সুবহানাল্লাহ। ওগো সিদ্দিক, তোমাকে আমি পরীক্ষা করলাম তুমি কতটুকু আমি রাসূলকে মহব্বত করো। সিদ্দিক আকবর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি হয়তো জানেন না আমি সিদ্দিক আকবর আপনি রাসূলকে ভালোবাসি, মহব্বত করি। আর আমি সিদ্দিক আকবরের একটাই কাজ হলো, উত্তম কাজ, ফরজ কাজ হলো আন-নাযরু ইলাইহি ওয়াজহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী গো, আমি সিদ্দিক আকবরের কাজ হচ্ছে আপনি নবীর নূরানি শেকেলে চেহারার দিকে তাকাই থাকা, আমি সিদ্দিক আকবরের উত্তম কাজ। আন-নাযরু ইলা ওয়াজহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী গো আপনার চেহারার দিকে তাকাই থাকা আমি সিদ্দিক আকবর। এজন্য সিদ্দিক আকবর যেভাবে নবীকে ভালোবাসলো আমাদেরকেও সেভাবে ভালোবাসতে হবে নবীকে, ঠিক কিনা? আমরা যদি সেইভাবে নবীকে ভালোবাসতে পারি, মহব্বত করতে পারি, দুনিয়া তো দামি, আখিরাত তো দামি, ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? কাল কিয়ামতের ময়দানে একমাত্র মুস্তাফার সার্টিফিকেট নিয়ে আমরা জান্নাতে যাব। সুবহানাল্লাহ বলবেন না? ঠিক কিনা? বিশ্বাস আছে? বিশ্বাস আছে? অন্তরে বিশ্বাস আছে তো? আমরা মুস্তাফার সার্টিফিকেট নিয়ে, মুস্তাফার সুপারিশ নিয়ে আমরা জান্নাতে যাব। বড় করে বলি সুবহানাল্লাহ, আরো জোরে বলি সুবহানাল্লাহ। আমরাই হলাম একমাত্র জান্নাত প্রাপ্ত দল, আহলে সুন্নাত ওয়াল জামাত। বড় করে বলুন সুবহানাল্লাহ। আমরাই যাব জান্নাতে, আর বাকি দল যাবে কোথায়? জাহান্নামে। বনী ইসরাঈলের যুগে 72 দল, আমার নবীর যুগে 73 ফেরকা হবে। কয় ফেরকা? 73 ফেরকা। সেখান থেকে ইল্লা মিল্লাতে ওয়াহিদা একটি দল যাবে জান্নাতে, ইল্লা মিল্লাতে ওয়াহিদা একটা দল যাবে জান্নাতে। সেই জান্নাতি দল কোনটা? সেটা হলো আহলে সুন্নাত ওয়াল জামাত। এটা জোরে বলি না সুবহানাল্লাহ। কুল্লুহুম ফিন্নার, বাকি দল যাবে জাহান্নামে, ঠিক কিনা? বাকি দল কোথায়? জাহান্নামে। তো সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ, একদল জান্নাতে যাবে, আহলে সুন্নাত ওয়াল জামাত জান্নাতে যাবে, বুঝলাম, এটা কোন দল? এটা কোন অনুসারী দল? সুবহানাল্লাহ বলেন না? তখন আমার নবী বলেন, মা আনা আলাইহি ওয়া আসহাবিহি, জোরে বলে সুবহানাল্লাহ। আমার নবী বলতেছেন, আমি রাসূল সাহাবায়ে কেরাম, মা ফাতেমা, আলী, ইমাম হাসান, ইমাম হোসেন, সাহাবায়ে কেরাম, সলফাসালিন, খুলাফায়ে রাশিদিন, আইম্মে মুজতাহিদিন, হক্কানি রব্বানি, উলামায়ে কেরাম, আল্লাহর ওলিগণ যেই পথে গেছেন সেই পথে তোমরা থাকবা। সেই পথের নাম হলো আহলে সুন্নাত ওয়াল জামাত। এই দলটা হবে জান্নাত প্রাপ্ত একমাত্র দল। জোরে বলি সুবহানাল্লাহ, আরো জোরে বলি সুবহানাল্লাহ। তো কাল কিয়ামতের ময়দানে আমরা সেই মুস্তাফার সার্টিফিকেট নিয়ে, মুস্তাফার সুপারিশ নিয়ে আমরা জান্নাতে যাব। জোরে বলি সুবহানাল্লাহ। যারা নবীর প্রতি মহব্বত আছে, নবীর প্রতি ভালোবাসা আছে, নবীকে মহব্বত করে নবীকে ভালোবাসে, আমার নবী বলেন, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআত। আমার নবী বলেন, ওই উম্মত আমি রাসূলকে যদি একটু মহব্বত করো, ভালোবাসো, আমি রাসূলের প্রতি যদি মহব্বত দেখাও, কাল কিয়ামতের ময়দানে তোমার জন্য সুপারিশ করা আমি রাসূলের উপর ওয়াজিব হয়ে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ, আরো জোরে বলি সুবহানাল্লাহ। মুসিবত না পাই যদি, মুসিবত না পাই যদি, করুণা তোমার কবরে হাসরে কি হবে আমার, কবরে হাসরে। ইমাদের ফলো ফলো না, ছোট ছোট ভাইয়ের ফলো না, বড় বড় মোবাইল ফলো না। কবরে হাসরে মুসিবত না পাই যদি, মুসিবত না পাই যদি, করুণা তোমার কবরে হাসরে কি হবে আমার, কবরে কি হবে। আছি ডুবে আমি পাপেরি সাগরে, না জানি কি হবে ও পারে হাসরে। তোমারই সুপারিশ বিনে কেমনে হব পার, কবরে হাসরে কি হবে, হায় হায় কবরে হাসরে কি হবে তোমার। মুসিবত না পাই যদি,
হাসরে কি হবে আমার কবরে হাসরে তুমি তো দিয়েছো দেখিয়ে আলোর পথ বলেছিল সেই পথে মিলিবে রহমত কেন সেই ভুল পথে আমি করলাম জীবন পার কবরে জোরে জোরে কবরে হাসরে কি হবে আমার সারা দুনিয়া আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করুক আমিন বলেন আজকে যারা আসলাম বসলাম এত রহমতের প্যান্ডেলে চলে আসে আমরা রহমতের প্যান্ডেলের ভিতরে চলে আসলাম আল্লাহ পাক আমাদের আপনাদের সবাইকে ঈমান আমল মজবুত করে যেন শেষ নিঃশ্বাস ত্যাগ করতে পারি সুবহানাল্লাহ আরো যারা আসার পথে যারা আসতেছেন আমি সবাইকে ধন্যবাদ জানাই মোবারকবাদ জানাই মাদ্রাসার মাহফিল যেহেতু আমরা নবীকে মহব্বত করি নবীর প্রতি ভালোবাসা যেরকম দেখাবো ঠিক তেমনি ভাবে মাদ্রাসার প্রতি মহব্বত দেখাতে হবে মাদ্রাসাকে দিন দিন এগিয়ে নিয়ে যেতে হবে মাদ্রাসাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে দাখিল পর্যন্ত মাশাআল্লাহ ইবতিদায়ী পর্যন্ত তো আমাদের ইবতিদায়ী হলে হবে না এটা দাখিল পর্যন্ত নিয়ে যাওয়ার একটু চিন্তা ভাবনা রাখতে হবে মাথায় ঠিক কিনা কথা বলেন ঠিক কিনা চাইলে এলাকার যারা আছেন এলাকার যারা বড় বড় ব্যবসায়ী প্রবাসী যারা আছেন সবার সহযোগিতার মাধ্যমে দেখবেন এই মাদ্রাসার দিকে সাহায্য করবেন দান সদকা করবেন আপনাকে আরো দ্বিগুণ বাড়াই দিবে সুবহানাল্লাহ বলেন ঠিক কিনা আপনি মনে করবেন আপনার পকেট থেকে দিলে কমে যাবে না না পকেট থেকে দিলে কমবে না পকেট থেকে দিলে আরো পকেট আরো বাড়বে ঠিক কিনা সুবহানাল্লাহ বলেন না এই মাদ্রাসা দেওয়ার দরকার আছে কি নাই দেওয়ার দরকার আছে কি নাই মাদ্রাসায় দিবেন গরিব এতিম ছাত্র যারা আছে তাদেরকে সাহায্য করবেন তাদের কিতাব নাই তাদের কিতাব কিনে দিবেন তাদেরকে কাপড় কিনে দিবেন দেখবেন কাল কিয়ামতের ময়দানে এগুলো নাজাতের ওসিলা হবে জোরে বলি না সুবহানাল্লাহ কারণ মাদ্রাসার প্রতি দিবেন এগুলা আপনি যা দিবেন তা জমা থাকবে কিয়ামতের ময়দানের জন্য সুবহানাল্লাহ বলেন আর আপনি ব্যাংকের মধ্যে রাখেন ব্যাংকে জমা রাখেন ওই সরকার যে ব্যাংক বোধ দেই দেখি আর আছে না হ্যাঁ বোধ কত মানুষ দুঃখ পড়ে গেই তো টিয়ার অভাব ব্যাংক তো টিয়ার অভাব তো এল্লেরি ব্যাংক জেলে জমাতে লাগিও এর নলাহির হমলাহির কিছু এর তো জমাতে না আখিরাতুল লাই হরুল লাই আখিরাতুল লাই কিছু জমা দিতে হরে খোদা রে ঠিক কিনা আর রাসূল রে আল্লাহ রাসূল জমা দাও আল্লাহ রাসূল দিন মিল্লাত মাযহাবর খেদমত যেগুলো ঘরের মাদ্রাসা এগুলো দন আল্লাহর ঘর দন মসজিদের দন মাদ্রাসার দন এগুলো দিলে মনে করেন এগিন জমা থাকেন যত দিবে দেতে বাড়িব খালি কিয়ামতের ময়দান মেজি যেটা ওনার আমল নামাগান খুলিব দিয়া কিন আমল ফা দেব বড় করে হন সুবহানাল্লাহ মসজিদ দিয়ে দিয়ে বাজে মাদ্রাসা দিয়ে দিয়ে বাজে এতিমের দিয়ে দিয়ে বাজে গরিব করে সাহায্য করেছিল ইয়ান বাজে বড় করে হন সুবহানাল্লাহ আরো জোরে হন সুবহানাল্লাহ দরবার আছে না নাই আবাজ দরবার আছে না আছে শুনুন মানুষের ইন্দুক বিষয় মানুষ বিয়া গুণ আরাম মারা যায় না ও হন মারা যায় না বাজি আই কোনো ওয়াইজ করে দিন আর উস্তাদ আছে এন্দি আর উস্তাদ সমতুল্য আর সদ্দাবাজল আই কোনো ওয়াইজ করে দিন এনে উঠিছি 15 লয় কেন ফারাই করে দিলি আর তখন আইতে হেলো মনে নাই এর মোহব্বত হুজুর তো দোয়া লইলেছি আর বিয়া গুণ মারা যায় না কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত মৃত্যুর স্বাদ প্রত্যেকবার তো গ্রহণ করব একদিন না একদিনেরই ঠিক কিনা মাত্র না ঠিক কিনা এর ভিতরে দুনিয়ার মানুষ বিয়া গুণ মারা যাইব মানুষ একটা মারা যাইব আমলিত দরজা বিয়া কিন বন্ধ যাইব বন্ধ হইব না ধন্যবাদ বন্ধ হইব না আমলিত দরজা বন্ধ যাইব এর ভিতর তিন নাম দরজা খোলা যাইব সুবহানাল্লাহ হুয়ান তিন নাম দরজা খোলা যাইব আইবুল হলে আর উস্তাদ আছে তিন নাম দরজা খোলা যাইব তিন নাম এগির গুরুত্বপূর্ণ আজের সবার উদ্দেশ্যে তিন নাম দরজা খোলা যাইব মানুষের আমলিত বিয়া কিন বন্ধ হইব এই তিন নাম দরজা খোলা যাবে এই তিন নামের ভিতরে ইসালি সওয়াব কিয়ামত পর্যন্ত খবর পৌঁছিব সুবহানাল্লাহ তার মধ্যে কি এক নম্বর হইতে
আওলাদে সালেহিন সুবহানাল্লাহ নেককার ফুয়া গো নেককার সন্তান দুনিয়া লাহাই যাবেন মাদ্রাসাত ফরায়ন মাদ্রাসার হতে শিরি মাদ্রাসাত ফরায়ন লেহাপড়া করে মাদ্রাসা দিয়ন মাদ্রাসা লেহাপড়া করে হবে হক পথ চলিব ইবে হেদায়েতের পথ চিনিব ইবে নামাজ পড়িব কোরআনের পথে আইব হাদিসের পথে আইব ঠিক কি না ইবে দুনিয়াবি লোভ লালসা আইব ইবে জানাবে বিচার জুলুম বিচার অত্যাচার গুনার হামতুন দূরে আইব এই আওলাদে সালেহিন বড় করে হন সুবহানাল্লাহ এই ইবের মাধ্যমে অনেক মারা যাওয়ার পরে অনার খবরের ভিতরে কিয়ামত পর্যন্ত ঈসা আলাইহিস সালাম ঢোকাত আইব সুবহানাল্লাহ আর আছে হবো না উগ্গ কি দাঁড়াও আর আছে হবো আর আছে দুইজন মিজি সদকাতুল জারিয়া সুবহানাল্লাহ সদকাতুল জারিয়া এই মাদ্রাসা জিমে দিতে লাগবে বেরি মাদ্রাসা এক বস্তা সিমেন্ট দিতে লাগবে রড দিতে লাগবে টিন দিতে লাগবে একখান টুল বানাইতে লাগবে চেয়ার বানাইতে লাগবে উগা আলমিরা বানাইতে লাগবে উগা ফাঁকা দিতে লাগবে এগুলো হল সদকাতুল জারিয়া সুবহানাল্লাহ এই সদকাতুল জারিয়া দনের কারণে কিয়ামত পর্যন্ত অনর খবর ঈসা আলাইহিস সালাম যাবে সুবহানাল্লাহ হবো গই বড় করে না হবো দুও আরব আছে 3 নাম্বার আরব আছে কি আও ইলমি ইনতিফাউ বিহি বড় করে হন সুবহানাল্লাহ উপকারিতা ইলম যেই ইলম উপকারিতা হইতে মানে যেই ইলম দ্বারা মানুষ খেদায়তের ফসি নিব যেই ইলম দ্বারা মানুষের উপকারী হয়ে যাব যেই ইলমের মাধ্যমে মানুষ খেদায়তের ফসি নিব যেই ইলমের মাধ্যমে মানুষ নিজের ঈমান আমল তাজা করিব ঈমান আমল মজবুত করিব ওই ইলম ইবের হতা হইতে বড় করে হন সুবহানাল্লাহ এই ইলম ইবারে মাদ্রাসা গিয়ে শিক্ষা দেবে সুন্নি মাদ্রাসা ঠিক কি না এই ইলম হতে শিক্ষা দেবে এই সুন্নি মাদ্রাসা শিক্ষা দেবে এই ইয়ার কারণে অনর খবর দি সালি সওয়াব যাতাই বড় করে হন সুবহানাল্লাহ এই তিন দিন বিষয় ভাইয়েন না একিন গরিবের না দরকার আছে না এবার মাদ্রাসা সাহায্য করো মাদ্রাসা দনগুই আয় আর হয়তো না আল্লাহ পাক আর ওনারা বিয়াগুলো কবুল করো আমিন হন না এখানে বড় করে দোয়া শুরু করুন সালাতুলিয়া মদিনার গোলামি আমায় দে ও মুর্শিদি মোরে মদিনার গোলামি আমায় দে মদিনার গোলামি আমায় দে ও মুর্শিদি মোরে মদিনার গোলামি আমায় দে ও মদিনা মনোয়ারা তোমায় কেমনে পাবো মোরা ও মদিনা মনোয়ারা তোমায় কেমনে পাবো মোরা মদিনা মোর নসিব কইরা দে ও মুর্শিদি মোরে মদিনার গোলামি এ মদিনার গোলামি আমায় দে মদিনার গোলামি আমায় দে ও মুর্শিদি মোরে মদিনার গোলামি আর জোরে জোরে মদিনার গোলামি মাঝি ভান্ডারের বিচি চলা অলি আল্লাহর মিলন মেলা মাঝি ভান্ডারের বিচি তলা অলি আল্লাহর মিলন মেলা শেরে হোদা আলীর সদিকাতে ও মুর্শিদি মোরে মদিনার গোলামি আমায় দে জোরে জোরে ও মুর্শিদি মোরে মদিনার গোলামি আমায় দে সারা দুনিয়া আল্লাহ পাক কবুল করুক বেগুনা আমিন হন না আজের মাহফিলে কবুল করুক আমিন আর আসি বসি ঠিক কি না এই মাহফিলে তাসি আইরে আরা কিছু কোরআন হাদিসের আলোচনা শূন্য কোরআন হাদিসের হুজুর আলে কোরআন হাদিস আলেম হলে কোরআন হাদিসের বয়ান যেগিন গরিব ইয়ে তুমি বেশি না পাইলো বেশি না সামান্য কেন করে যদি আমল গরিত পারি ওই আমল না লইরা আরা জান্নাতে যেতে এরকম বড় করে হন সুবহানাল্লাহ আরা প্রত্যেক জুমাতে আলোচনা শুনি প্রত্যেক জুমাত হুজুর আলোচনা করে খতিব সাহেব আলোচনা করে এলাকার মিদি হয়ক মাহফিল হয় হয়কেন মাহফিল হয় এর ভিতরে আরা যদি তুমি কিছু কিছু বেশি না সামান্য সামান্য যদি আলোচনা আরা
আমল গরিব ফারিদে হয় আমলও ফাল লাগাম বাড়ি যাবো খালি কিয়ামতের ময়দান কিছু না পাইয়া মোবাইল টিয়া পয়সা গাড়ি বাড়ি বিল্ডিং কোনো কিচ্ছু না যাবি ব্যাগ লাথি মারি হাইলে জঙ্গ বলে দে ঠিক কি না ব্যাগ লাথি মারি হাইলে জঙ্গ বলে খবর এটা খবর যাই রে না খালি যাই লইব না কিছু তো লই জম বলবো সামান কিছু লই জম বলবো তাই বাঁচি বেল্লাই দাহাই বেল্লাই কিছু তো লাগিব ইয়ে নমাই তো মারা জান্নাত পাইম নাজাত পাইম বড় করে না সুবহানাল্লাহ তাল্লাই সিদ্দিক আকবরের গোটা জিন্দেগি গোটা হায়াতে জিন্দেগি আর নবীর প্রেমের মধ্যে হাড়া দিয়ে বড় করে সুবহানাল্লাহ সিদ্দিক আকবর আর নবী হযরত সিদ্দিক যুদ্ধের ময়দানে তাইম হাতে কি আছে ব্যাগ দিন বাইর করো সিদ্দিক আকবর আনতে ব্যাগ নিয়ে এসেছি লাস্ট না ভারী সুরজ সাহেব পর্যন্ত নিয়ে এসেছি সুবহানাল্লাহ তো এটা সাহাবাকে প্রশ্ন করে ইয়া রাসূলুল্লাহ সুলর সাইয়েদ নিতে সাইন দি কি হামলা ওদের যুদ্ধ মিতে সাইন দি কি কুমারা আর নবী হতে কিরিবে না জানো যুদ্ধের ময়দান মি যুদ্ধ করে আতিককে কি হাড়া মারা যাইলি রক্ত বারে উদে এডে ওই সাইয়ে গিন্দি রক্ত বন্ধ কইছুম বড় করে সুবহানাল্লাহ ইবে এন সিদ্দিক আকবর যে সিদ্দিক আকবর গোটা জিন্দেগি নবীর প্রেমত কুরবান করে দিয়ে দিনকে দিন রাখতে রাত নসাই নবীর প্রেম সাগর নিয়ে ডুবে আসিল ইবের নামে সিদ্দিক আকবর বড় করে সুবহানাল্লাহ আর জোরহানা সুবহানাল্লাহ আর এই সিদ্দিক আকবরের অনুসারী আর এই সিদ্দিক আকবরের অনুসরণ করিলে সাহাবায়ে একরাম যে ফতসল্লি আল্লাহর ওলিয়ার যে ফতসল্লি হক্কানি রব্বানি পীর মাশায়েখ অল যে ফতসল্লি আর পীর মুর্শিদল যে ফতসলের আর এই ফতসলিরে আর ঈমান আমলনা মজবুত গজুম এই ফতসলিরে আর যেন দুনিয়া তুম বিদায় নিবার সময় হালিয়ে কিয়ামতের ময়দানে যাই নবীজির সাহারা লই সাহাবায়ে একরাম পীর মুর্শিদের সাহারা লইরে আর যেন জান্নাতে যাইতে পারেন তৌফিক দান করুক বড় করে কোন আরো জোরে হনা আমিন আরো বড় করে হনা আমিন এ সবসে গুম্বিদি वाले मंजूर दुआ करना जब वक्त निदा आए आका दीदारे अता करना दीदारे अता करना मैं कब्रे अंधेरे में घबराऊंगा जब तन्हा इमदाद मेरी करने आजा रसूल अल्लाह इमदाद मेरी करने आजा रसूल अल्लाह रोशन मेरी तुरबत को लिल्लाह जरा करना जब वक्त निदाए आका दीदार अता करना ए नूर खुदा दर पे बुला लेना या ख्वाब में आ जाना या दर पे बुला लेना या ख्वाब में आ जाना ए पर्दनशी दिल के पर्दे में रहा करना जब भी वक्त निदाए आका दीदार अता करना ए सबसे गुंबिदे वाले मंजूर दुआ करना जब भी वक्त निदा आए आका दीदार अता करना दीदारे अता करना আল্লাহ পাক আমাদের আপনাদের সবাইকে জীবনে একবার হলে হজ্জে বাইতুল্লাহ জিয়ারতে মুস্তাফা মদিনাতুল মুনাওয়ারা যাওয়ার তৌফিক দান করুন বড় করে বলুন আমিন আল্লাহ যদি মদিনা যেতেও না পারি আল্লাহ মদিনা যাওয়ার তৌফিক না থাকলো যেতে নাও পারলে আল্লাহ শয়নে স্বপ্নে ঘুমে সগনে তুমি মওলায়ে কায়নাত তোমার হাবিবের দিদার একবার নসিব করো আমিন
ঠিক দরকার আছে কি নাই? আল্লাহ যদি যেতেও না পারে মৃত্যুর বিছানায় নেওয়ার আগে আগে আল্লাহ ওই মৃত্যুর বিছানায় যখন আল্লাহ ছটফট আরম্ভ হবে সেই সময় আল্লাহ তোমার নবীর নূরানি শেকেলের চেহারাটা দেখাইও। আল্লাহ পাক কবুল করুক, আমিন।